আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এসএসটি টেক বিডি চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ভিডিওতে যা কিছু দেখাবো তা যদি আপনি আগে জেনে থাকেন ওয়েলকাম, অন্য কাউকে শেখাবেন। আর যদি এই ভিডিওটি আপনার কাছে নতুন মনে হয় তাহলে ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওতে যা দেখানো হবে তার সব কিছু আপনি শিখতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আজকের ভিডিওতে দেখাবো কি করে আপনি নগদে অ্যাকাউন্ট করতে পারেন, তারপরে দেখাবো কিভাবে ব্যালেন্স চেক করবেন, তারপরে দেখাবো আপনার পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে পারেন, এবং যদি এনআইডি দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে না পারেন তাহলে সরাসরি লাইভে কিভাবে ফোনের মাধ্যমে ফোন দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারেন সেই সম্পর্কে। তো প্রথমেই আমি দেখাবো নগদে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে সে সম্পর্কে। তো আসুন আমরা দেখি। তো প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা ডায়াল অপশনে ক্লিক করবেন। আমি ডায়াল অপশনে ক্লিক করলাম, তারপরে এখানে লিখবো আমি *167# লিখে আমি ডায়াল প্যাডে ক্লিক করব। এখন আমার সিম 1 নাকি সিম 2তে আমি ক্রিয়েট করব অ্যাকাউন্ট। তো আমি সিম 1-এ তৈরি করব, এই জন্য সিম 1 সিলেক্ট করে দিলাম। তো ইউএসএসডি কোড রানিং, হ্যাঁ। এখন আমি নতুন সিম যেহেতু কিনেছি, এখন সেই সিমে আমি পিন দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডগুলো এমনভাবে দিবেন 1 থেকে 9 সংখ্যার মধ্যে এলোমেলো 4 ডিজিটের পিনকোড দিবেন। তো অবশ্যই ইংলিশে দিবেন, বাংলা থাকলে ইংলিশ করে নেবেন, ইংলিশে দিতে হবে। তো আমি 4 ডিজিটের ইংলিশ কোড দিচ্ছি 6। এই এলোমেলো 4টা ডিজিট দিলাম, দিয়ে আমি সেন্ড করব। অবশ্যই কি সংখ্যা দিয়েছেন মনে রাখতে হবে, এই জন্য এখানে আবার সেই সংখ্যাটি লিখবেন যে 4টি ডিজিট দিয়েছেন, সেই সংখ্যাগুলো 6। এগুলি লিখে আবার সেন্ড করবেন। সেন্ড করার পরে দেখেন আপনার কিন্তু পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। তো এখন যদি আপনি ব্যালেন্স দেখতে চান, দেখেন উপরে 1 এবং 2 আছে। তো 1-এর মাঝে মাই নগদ আর 2 হলো পিন রিসেট। তো আমি যেহেতু মাই নগদে আমি ব্যালেন্স দেখব, এর জন্য আমি 1 দিয়ে দেব। তো এখন চলে যাব আমি ডায়ালে গিয়ে 1 ক্লিক করব। আমি 1 নাম্বার সিলেক্ট করে দেবো আগে, যে নগদে যাব এই জন্য নগদ দেখবো, এই জন্য 1 নাম্বার সিলেক্ট করে দিলাম। এখন আমি ব্যালেন্স দেখব, 1 নাম্বারে ব্যালেন্স আছে, এখানেও আমি ব্যালেন্স দেব 1 নাম্বার ব্যালেন্স 1, এই জন্য আমি এখানে 1 লিখে দিব, 1 নাম্বারে ব্যালেন্স, এই জন্য সেন্ড করে দিলাম। সেন্ড করে দিয়ে এখন আমি ওই যে পিনকোড দিয়েছিলাম সেই পিনকোডটা আমি এখানে দিব, 4 সংখ্যার যে পিনকোড 6, হ্যাঁ দিলাম, দিয়ে এখন আমি সেন্ড করে দিব। সেন্ড করার পরে আমার ব্যালেন্স দেখাবে, যেহেতু নতুন অ্যাকাউন্ট করেছি নগদে, এই জন্য নগদে আমার ব্যালেন্স 0। তো আমি এখন এখান থেকে কেটে বেরিয়ে যাব। তো কেটে বেরিয়ে গেলাম। তো এইভাবে আপনারা নতুন সিম যারা কিনবেন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, কোনো সমস্যা হবে না, ব্যালেন্সও দেখতে পারবেন। এভাবে আমি দেখিয়ে দিলাম। তো এখন দেখাবো যে আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা কিভাবে রিসেট করবেন। হ্যাঁ, আমি সরাসরি দেখাবো, তো আপনার মনোযোগের সাথে দেখেন। এই জন্য আপনি ডায়াল প্যাডে যাবেন, গিয়ে আপনি এখানে লিখবেন * তারপরে 167# লিখে ডায়াল বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করে এখন আমি 2 নাম্বার সিম দিয়ে দেখাচ্ছি। 1 নাম্বারটা তো নতুন সিম আমার, 2 নাম্বারটার মধ্যে আমি পাসওয়ার্ড ভুলে গেছি, এর জন্য পাসওয়ার্ড রিসেট করব। তো এই জন্য দেখেন এখানে এই যে 1 নাম্বারে মাই নগদ আর 2 নাম্বারে পিন রিসেট। যেহেতু পিন রিসেট করব আমি এখানে 2 লিখব, 2 লিখে দেব, 2 দিলাম, কারণ 2 এর মধ্যে পিন রিসেট লিখে আমি সেন্ড করব। সেন্ড করার পর 1 নাম্বারে দেখেন লেখা আছে ফরগট পিন, হ্যাঁ আমার পিন নাম্বার ভুলে গেছি। তো 1 নাম্বার এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি 1 সিলেক্ট করে দিলাম, অবশ্যই ইংলিশে দিবেন লেখাগুলো, দিয়ে সেন্ড করলাম। সেন্ড করার পর বলছে এন্টার ইউর নগদ রেজিস্টার্ড এনআইডি ফটো আইডি অর নাম্বার হেয়ার। এখন আপনার এনআইডি নাম্বার যদি মনে থাকে কোন এনআইডি দিয়ে আপনি দিয়েছিলেন সেই এনআইডি নাম্বারটা আপনি এখানে লিখবেন। তো আমি আমার এনআইডিটা দিয়ে দেখতেছি, যদি সঠিক হয় চলে আসবে, আর সঠিক না হলে তো আসবে না। তো দেখি আমি এনআইডি দিয়ে সিমটা তুলেছিলাম কিনা। এখন এখানে এন্টার 4 ডিজিট অফ ইউর বার্থ ইয়ারের জন্মসালটা বসিয়ে দিবেন, আর 4 সংখ্যার জন্মসাল, যেমন আমি লিখে দিলাম, আপনি আপনার জন্মসাল দিবেন, দিয়ে সেন্ড দিবেন। সেন্ড দিয়ে বলছে এখানে দেখেন হ্যাভ ইউ ডান এনি ট্রানজ্যাকশন ইন লাস্ট 90 ডেজ। 90 দিনে কি আপনি কোনো লেনদেন করেছেন? করলে 1 ইয়েস দিবেন, আর না করলে 2 নো দিবেন। তো আমি যেহেতু করিনি এই জন্য আমি 2 দিব, নো। সেন্ড করে দিব। সেন্ড করার পর দেখেন আসছে something went wrong, please call 16167 ফর মোর ইনফরমেশন। ওকেতে দিয়ে আমি এখন ওই নাম্বারে কল করব। তার মানে
আমি যে দিয়েছিলাম এনআইডি, এটা দিয়ে এই সিমটা কিনা হয়েছে না। তো আমি লিখতেছি 16167 লিখে আমি এখন সরাসরি কল করব। কল করে কল সেন্টারের লোকের সাথে আমি কথা বলবো। কি কথা বলছি আপনারা বাস্তবে শুনেন। আপনাকে স্বাগতম। নগদের কেউ কখনোই গ্রাহকের কাছে তার অ্যাকাউন্টের ওটিপি বা পিন নম্বর সম্পর্কে জানতে চাইবে না। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কথোপকথনটি রেকর্ড করা হতে পারে। শুভ অপরাহ্ন, নগদ থেকে তানজিন বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? জি ম্যাডাম, আমি জানতে চাইতেছি আর কি, আমার পিন নাম্বারটা আমি ভুলে গেছি। হ্যাঁ, তো যে প্রসেস আপনারা দেখিয়েছেন সকল প্রসেস আমি ট্রাই করছি, কিন্তু হইতেছে না। আমার এনআইডি কোনটা দিছি মনে নেই। তো এখন আমি এই জন্য আপনার কাছে কল করছিলাম। স্যার, আন্তরিকভাবে দুঃখিত আপনার সমস্যাটির জন্য। স্যার, কাইন্ডলি জানাবেন আপনি যে নাম্বার থেকে কল করেছেন এটি কি আপনার অ্যাকাউন্ট সংযুক্ত নাম্বার? জি ম্যাডাম। স্যার, আপনি কি নতুন করে পিন রিসেট করতে চাচ্ছেন, তাই তো স্যার? জি ম্যাডাম। স্যার, আমি আপনার অবশ্যই পিনটি রিসেট করে দিব। ঠিক আছে ম্যাডাম। জানিয়ে সহযোগিতা করবেন। আচ্ছা ঠিক আছে। স্যার, জি বলেন। আমি আপনার পিনটি রিসেট করে দিয়েছি। পিন সেট করার নিয়মটি কি আপনার জানা আছে স্যার? জি, বাকিটা জানা আছে। স্যার, আমি কি আপনাকে আর কোনো তথ্য জানিয়ে সহযোগিতা করতে পারি? না, অনেক ধন্যবাদ ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ নগদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো আমি অ্যাকাউন্ট রিসেট করব এখন। *167# দিয়ে আমি ডায়াল বাটনে ক্লিক করব। এখন আমি সিম 2তে এটার পাসওয়ার্ডটা আমি ভুলে গিয়েছিলাম, এর জন্য আমি নগদের পাসওয়ার্ড রিসেট করব। দিয়ে তারপরে যে দেখেন আসছে এন্টার নিউ পিন, এখানে আমি নতুন পিন দেব। অবশ্যই 4 সংখ্যার পিন দেবেন। সংখ্যাগুলি শুরুতে এবং শেষে 0 থাকতে পারবে না। 1 2 3 4 এভাবে লিখতে পারবেন না, এলোমেলো ভাবে লিখতে হবে। হ্যাঁ, তো কিভাবে এলোমেলো ভাবে লিখবেন আমি আমারটা লিখে দেখাচ্ছি, আপনারা কিন্তু আপনাদেরটা লিখবেন। আমার মতো করে না, আপনারা আপনাদেরটা লিখবেন। লিখে একটা ডায়েরিতে লিখে রাখবেন যেন মনে থাকে। এরকম বারবার ভুলে গেলে তো সমস্যা, তাই না? তো বারবার যেন ভুলে না যান, এই জন্য আপনারা মোবাইলে সেভ করে নগদ অ্যাকাউন্ট নাম দিয়ে রেখে দিবেন। আমার এটার পাসওয়ার্ড এখন তৈরি করতেছি। এখান থেকে আমি এলোমেলো ভাবে 4টা ডিজিট লিখবো। 3 দেখেন এখানে এলোমেলো হয়েছে এবং 4টা 4 ধরনের ডিজিট হয়েছে। সেন্ড করে দিব এবং এই নাম্বারটা মনে রাখবো, কারণ এই নাম্বারটা এখানে আবার লিখতে হবে। এই 4টা ডিজিট এখানে আবার আমি লিখবো 3। হ্যাঁ, লিখে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করার পর দেখেন আমার কিন্তু নতুন পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে। তার প্রমাণের জন্য এখন আমি যদি ব্যালেন্স দেখতে চাই, এই যে 1 নম্বরে মাই নগদ, এখানে আমি 1 ক্লিক করব, পরে সেন্ড করব। সেন্ড করার পর ও যে উপরে দেখেন এখানে 1 থেকে 0 পর্যন্ত আছে। তো 1 নম্বরে ব্যালেন্স ইনকোয়ারি, আমি ব্যালেন্স চেক করব। তো আমি 1 নম্বরে ক্লিক করব, করে সেন্ড বাটনে ক্লিক করব। করার পর এখন আমি যে পিন দিয়েছি নতুন পিন, সেই পিন নাম্বারটা 4 ডিজিটের পিন নাম্বারটা আমি দেবো। এখানে দিয়েছিলাম 3, সেন্ড করে দেব। এই যে দেখেন আমার ব্যালেন্স 0 দেখাচ্ছে। তো এখন আমি এখান থেকে ক্যান্সেল করে বা কেটে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গেলাম। এভাবেই আপনারা নতুন পাসওয়ার্ড তৈরি করে নেবেন। চলে এলাম আমরা আমাদের ভিডিওতে। তো আশা করি এই ভিডিওতে যা দেখানো হয়েছে আপনি তা বুঝতে পেরেছেন এবং এখন থেকে আপনি নিজেই পারবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে আপনার পাশে থাকা সাবস্ক্রাইবার বেল আইকনটি বাজিয়ে অন করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে। তো আজ এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।